নির্ভয়া থেকে অভয়া, অনেক তিক্ত অভিজ্ঞতা। নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে 500 থানায় চালু হলো মহিলা হেল্প ডেস্ক। পথে মহিলা সুরক্ষায় থাকবে দুর্গা স্কোয়াড, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমান সরকারের যে সমস্ত জিনিস অগ্রাধিকারের জায়গায় রয়েছে, সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। তাই আমি আশা করব ভারতীয় ন্যায় সংহিতা, পস্কো আইন এবং নির্ভয়ার ঘটনার পর থেকে আমাদের এই রাজ্যের অভয়ার ঘটনা পর্যন্ত এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। আরজিকর কাণ্ডে ভিসারা স্যাম্পল বেলগাছিয়া স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ। ভিসারা স্যাম্পল পরিবর্তনের অভিযোগ জানিয়ে অভয়ার বাবা মাকে চিঠি বেলগাছিয়ার ফরেন্সিক ল্যাবরেটরির প্রাক্তন কর্মীর। শিয়ালদা আদালতে সেই চিঠি জমা দিলেন অভয়ের বাবা। ভিসারা স্যাম্পল বদলের নেপথ্যে 3 জন রয়েছে বলেই অভিযোগ বেলগাছিয়া স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মীর। তারিখে তারপরে 23 তারিখে এসেছিল, হাই স্পিড পোস্টে এসছে দুটো চিঠি পাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে প্রথম চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে আইও ছিল সীমা পাহুজা, সিবিআইয়ের তদন্তকারী অফিসার, তাকে পাঠিয়েছিলাম, এবং দ্বিতীয় চিঠিটা সীমা পাহুজাকেও পাঠিয়েছি এবং সিটের যে আছে তাদের কাছেও পাঠিয়েছিলাম, কিন্তু তারা কোনো রকম তদন্ত করেনি। আছে যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস দল তারা এই ব্যাপারটায় তার নির্দেশ ছিল যে ট্যাম্পারিং করতে হবে। সুতরাং এই যে ট্যাম্পারিং করেছে, এটা পরিকল্পিতভাবে আগে থেকেই এগুলো ব্যবস্থা করা ছিল। চাইবো যে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক, তাদেরও ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক, এবং সেটা সিবিআইকে জানিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে তাদের প্রকাশ্যে আমরা এখন আনব না। তারা এখনো বর্তমানে ওখানে কর্মরত? অবশ্যই কর্মরত। নমুনা যে সংগ্রহ করা হয়েছিল সেগুলো পড়েছিল, এবং যারা নমুনা সংগ্রহ করেছিল তাদের কোনো গ্লাভস পরা ছিল না, মানে নিয়ম মেনে কিছুই হয়নি। তাই বলে নিয়ম যে ওরা জানতেন না সেটা নয়, জেনে শুনেই নিয়ম ভঙ্গ করেছেন ওনারা। করেছিল, তারা গ্লাভস পরা ছিল না, সেই জন্য বলছে ওরা বারবার ডিএনএ কন্টামিনেশন মানে ওই ডিএনএর মধ্যে ইটবালি কিছু ছিল না, মানুষের উপস্থিতি ছিল, সেটা খতিয়ে দেখা হয়নি, পুলিশও দেখেনি, সিবিআইও দেখেনি। তো সচিব যিনি নারায়ণ স্বরূপ নিগম, তিনি কেন 13 তারিখ যখন সিবিআই হবে তার ঠিক আগের মুহূর্তে পিজিটি রুম যেটা বলে ওরা, যেটা বিশ্রাম নিত, সেই রুমটা, পাশের বাথরুমটা, তার বেসিনটা, সমস্ত কিছু ভেঙে দিয়েছেন। তার সই ছিল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, এবং আমার মেয়ের ডিপার্টমেন্টের 29 জন পিজিটি সেখানে সাইন করেছিল। তারা কেন করলো, কার অনুমতিতে করলো, এগুলো তো খতিয়ে দেখতে হবে। এগুলো আমাদের প্রথম থেকেই অভিযোগ ছিল, আমরা কোর্টে জানিয়েছি। কোর্টে, হ্যাঁ, সেটা কোর্টে আজকেই হিয়ারিং হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।